ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি তো টিউশন থেকে বাড়ি এলাম, তো বাড়ি আসার পরে আমি ভাবলাম আজকে ব্লগটা আরও স্টার্ট করা যাক। ডেলি ব্লগ তো করার চেষ্টা করছি। হ্যাঁ, তো ছবি তুলে দেবো। ও ওই ছবি তুলে দে। দেখতেছি ঘুটে ঘুরতে এসে গরুর গোবর তৈরি, যারা জানো নি দেখে নাও। খুব ভালো জিনিস, রান্নার জন্য খুব ভালো জিনিস, চাইলে খেয়ে তো আরও ভালো জিনিস। কিটা কোন ফটোটা বলুন? ও যেটা যেটা ঘরে তো তুলছিলাম, সেটা দেখাবো। আর তুমি আমার সাথে কে তুলে, এখন এখানে কে তুলে ফটো তুলে দেবো? আহা, দেখতেছ তো কি জেনারেশন। আমার সকল জেনারেশন ফটো তোলার জন্য আমরা লজ্জা পেয়েছিলাম, এখন বলছি ফটো তুলে দাও। দাঁড়াও দাঁড়াও, ফটো তুলেছি, চলো ক্যামেরা থেকে তুলেছি, ধরো তাকাও তাকাও। ওকে, তুলে গেছে। এখন দেখা যাবে মনে, এখন রেকর্ডিং চলছে, ভিডিও রেকর্ডিং চলছে, ব্লগ চলছে, ঠিক আছে তো? তো এসো। আর দিদি গেছি, দিদি চলো দেখা যাক কি হচ্ছে। দিদি স্কুল গেছে, তুই আর বেশি মিথ্যা কথা বলছো। ওহ, কি ছেড়ে দেবে, দেখবে দেবে। এই দেখো দিদি এইখানে আছে, কিন্তু দিদি স্কুল গেছে। কি মিথ্যে কথা বলতে হবে, এখানে কী সব পড়াশোনা নেই, সকাল থেকে এখানে খেলতে বসে গেছে। কী হচ্ছে এটা? এটা রিভিউ দিন, কী হচ্ছে এটা? কী হচ্ছে তা বলে এইসব এগুলো কি? এসব এই চাকতি, বেলনা, এসব আটা, এটা ফুল হচ্ছে না রুটি হচ্ছে? গাইজ, তোমরা যদি কেউ জেনে থাকো রুটির মতো এক ধরনের ফুল, আমাকে কমেন্ট করো। আমি পারবো না, খেপা মতো বকছি কি সব। আর ইনি তো আমার পেছনে পড়ে রয়েছে, ফটো তুলে দাও, ফটো তুলে দাও। তুমি টিকটা ভুল জায়গায় পড়েছো, এর কপালে থাকো, কোথায় টিক করে থাকো, কোথায় কপালে টিক পড়েছে। ই এসব কি করছো, কি করছো? ছিঁড়া পরোটা, সত্যি ভাই। দেখতে দেখতে গ্রীষ্মকাল পড়ে গেল, দেখতে দেখতে গ্রীষ্মকাল পড়ে গেল, কি হবে। আর দেখেছো আরেকটা, এগুলো দিন রাতে কিছু কাজ বাজ নাই, জীবনটা পড়াশোনা নয়, 24 ঘন্টা শুধু ঘরে ফোন দেখছে। ঠান্ডা লাগেনি রে, শরীরটা খুল। আর স্কুল যাবি? দেখতেছো গাইজ, এই স্কুল যাওয়ার বলে কোনো মতলব নাই, পড়াশোনার কোনো মতলব নাই। হ্যাঁ, গাড়ি হচ্ছে আগে হচ্ছে ব্যাপার। স্কুল যাওয়ার দরকার নেই, কিন্তু প্রাইজে ভর্তি করে দিয়েছি ঘর। ও অ্যাকচুয়ালি উনি খুব ভালো কিন্তু ড্রয়িং করতে পারে, ভালো ড্রয়িং, স্কেচ এবং যে কোনো সিনারি, ফটো, যে কোনো পার্ট অফ ফটো ইজিলি করতে পারে, চাপে কিছু নাই। চলো আমি ছাদ দিয়ে ঘুরে আসি। কি হয়েছে? যাচ্ছি তো গাইজ। কি হয়েছে বলুন? হুম, ও তুই বাইরে থেকে? ও আচ্ছা, এই মিথ্যা কথা বলবি নি, তুই টিউশন গেছিলি? হাট। ওফ গাইজ, আমার তো গরম পড়ে গেছে, কুলারগুলো অন করতে পারে, যদিও একটা অন আছে সেটা নিচে দেখতে পেলে হয়তো। দেখো আমি এখন 11 বই পড়ছিলাম, 11 বায়োলজি। আমার কোনো কাজ নেই এখন আর, পুরো 1 বছরের জন্য রিজাইন নিয়ে নিয়েছি, তাই আমার কম্পিউটারটা এখন চুপচাপ বসে আছি। ইস, খুব ভালো হয়েছে, কিন্তু প্রিন্টারটা একটু ধুলো হয়ে যাচ্ছে বুঝছো, এটা কিছু উপায় আছে বলতে পারো। ধুলোতে কিন্তু নষ্ট হয়েছে, মানে একটু কারজাল্লা বসে আছে মনে হয়, কারজাল্লা। এই এখন আর কিছু করার নেই যদিও, এখন মুড়ি খাবো না, মা অ্যাকচুয়ালি প্রোটিনটা রেডি করে দেবে, মানে সব মিল্ক শেক যে প্রোটিন থাকে সে রেডি করে দেবে, কিন্তু মা এখন ছানি কাটছে, গরু যে খাওয়ার জন্য যে কী বলে জানি না ঠিক, ছানি বলে তো, খড়, হ্যাঁ খড়, চারা তৈরি করছে। আমি তো টিউশন দিলাম,
মার তো খিদে পাচ্ছে, কিন্তু মার তো খিদে পাওয়ার সাথে মার তো স্পিড এসে হচ্ছে। কাল ব্যাক এক্সারসাইজ করে মার তো করে ফেলেছি, তাই ব্যাক স্পিডে দেখা হচ্ছে। উফ, কী বলবো আর, ব্যবসাটা করবে কি এটা কোথায় জানি, নো পেন নো গেন। চলো ছাদ থেকে ঘুরিয়েছিল। বুঝতেছো, বাড়িতে গোটাই ঘুটে ঘুটা। এখন একদিন করে মেঘ চলে আসছে, একদিন করে রোদ দিচ্ছে, তো মেঘ যাচ্ছে না ভিজতে যায়, তার জন্য ঘুরে ঘুরে যেখানে নিতে হবে, যেখানে ফাঁকা জায়গা দিতে হবে সেখানে ঘুটে। এখানে ডাম্বেল উঠেছে, সকালে বুনোর এক্সারসাইজ করে। নিম গাছটাও পাতা হয়ে গেলো, নিম গাছটা এখন পাতা থাকেনি, তো পাতা হয়ে গেলো দুদিন। একদম ফাঁকে গরু বাঁধা আছে দেখতে পাচ্ছ, আর মাছ হানি করছে ঠিক তার পাশটা এখানে দেখতে পাচ্ছ, আমি দেখাতে পাচ্ছি। এটা ছিল বসন্তকাল। ও দেখো আম গাছটা কি বকুলে দিয়ে দেবো জাস্ট। কিন্তু এখন কুয়াশা প্রচুর দিচ্ছে, এখন এত কুয়াশা দিচ্ছে, করে মারতে কুয়াশা তোমাদেরকে দিয়ে দেবো ভিডিওর মধ্যে, দিয়ে দেবো কুয়াশার ফটো দিয়ে দিচ্ছি, কুয়াশা কীরকম আসছে। মারতে কুয়াশা আসছে, এত কুয়াশা দিচ্ছে মানে সকালে যখন টিউশন যাই তখন মানে 1 ফুট 2 ফুট অন্তর মানে দূরে সেটা দেখা যায় ভালো করে, এত কুয়াশা হচ্ছে। তো কুয়াশা তো কী করার নেই, কুয়াশা তো হবেই। তো আমি তখন সেটা তোমাদের ফটো দেখাবো। আর ডাম্বেল আছে এখানে, এটা হোম মেড, এটা পুনরায় ফ্রি করলাম। তো জিম যাই, আগে আমি করতাম এটাতে, এখন জিম যাই। এখানে একটা আছে বারবেল পড়েছে, আর বাকি রডগুলো কোথায় আছে জানি নি, আরও কত লোক আছে ডাম্বেল সেগুলো কোথায় জানি নি, অনেক তো 2-4 জায়গা থাকেনি, তাই পুরো স্টোর রুমে কাজ করে পুরো 2 তলাটা। এই ফ্লোরটা পুরো স্টোর রুম, যা কিছু ঘরের জিনিসপত্র সব এখানেই পড়ে থাকে। বাকি এই রুমটা তো ইউজ করা হয়, বাকি ইউজ করা হয় কিছু, সব স্টোর রুমে কাজ করে। আর বাকি যা আমি ইউজ করি এটা অ্যাকচুয়ালি বাড়িতে বেশি লোক নিত না, তাই। আর পাশে এবার মন্দির আমাদের, ধরো আমি লাইট জ্বলছি, লাইট জ্বলে এটা হলো মায়ের মন্দির, সেখানে মা পুজো করে। চলো কিছুক্ষণ পরে দেখা যাবে। অ্যাকচুয়ালি ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে। তুই কি বলছো? হ্যাঁ তুই কি বলছো রে? ও দাও দাও আমাকে এক কাপ দাও। তোর ইয়াটা গুলো হয়েছে অরেস্টটা, তোর মাথা একটা সরিষার তেল দাগ ওটা। এই ছাটা কাণ্ড দেখ, তুল এটা তুল, তুল তুল এটাকে। সত্যি ওয়াক ছা, ওয়াক কি সব তেলে ডিবার দিয়ে ফেলছে। এই চাবিটা খুঁজতে দম বেরিয়ে গেল, গোটা প্যান্ট জামা হাতাটা দেখলাম তুই ছিল বালিশের তলে। ছে এরকম ব্যাপার হইলো, আগে খুঁজে পেয়েছি তোর কাছে চান করেছি। আর তো গ্রীষ্মকাল পড়ে গেছে, গ্রীষ্মকালের বসন্ত রোডে খুব গরম বসে। আর রিনার কাজ নেই ঘরে, আমাদের কাছে কিছু কাজ নেই, সব কে নখ কাটছে কে চুল কাটছে, ওই হচ্ছে শুধু। আপাতত আমি যাই যাই চানটা করে আসি, চান করতে হবে, পূজা আছে, হনুমানজির পূজা আছে, ঠিক আছে আগে চানটা করে নিই, মার তো গরম করছে। চলো তারপর জিমের ভিডিওগুলো আমি এই ব্লগের মধ্যে দেখাতে পারিনি, কারণ জিম গেছিলাম তখন আমি কোনো ব্লগ শ্যুট করিনি। জিম যে অ্যাকচুয়ালি বলতো টাইম খুব কম, 2 ঘন্টার টাইম, তো 1.5 ঘন্টা মতো হয় টাইম বেরাই অ্যাকচুয়ালি, 7:30 থেকে 9টা পর্যন্ত, পুরো 1.5 ঘন্টা হচ্ছে। তাই ব্লগ শ্যুট করা হয়নি, তবে কিছু শর্ট ক্লিপ তো নেওয়া হয় ইনস্টাগ্রামে স্টোরি দেওয়ার জন্য বা যাওয়ার জন্য, তো সেগুলো কিন্তু আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল,
আমার যদি কেউ ইনস্টাগ্রাম আইডিতে যাও, আমি ইনস্টাগ্রাম আইডি দিচ্ছি, দেখো পেজ, দেখো ইনস্টাগ্রাম আইডি দেখাচ্ছে, সমস্ত আইডি দিচ্ছি, ইনস্টা, সেকেন্ড ইউটিউব এবং থার্ড ইউটিউব, যা ইউটিউব সব ইউটিউব চ্যানেলের লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? তো আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল আরকেডি হুডস রাহুল, আরকেডি হুডস রাহুল, ওই চ্যানেলটি তোমরা যে দেখতে পারো, ওইখানে আমার প্রতিদিনের জিমের যত রকম ভিডিও সমস্ত কিন্তু আমি ওইখানে আপলোড করি শর্ট ভিডিওর মাধ্যমে। আর তার সাথে ইনস্টাতে ওইটাও আরকেডি হুড রাহুল বলেই আছে ওটাও। তো ওইখানে যে তুমি চেক করতে পারো, এখানে যে আমি জিমের ভিডিওগুলো আমি ভালো লাগে, অ্যাকচুয়ালি জিম করতে খুব ভালো লাগে, তাই আমি এখানে যে আপলোড করি। তো এই ভিডিও ব্লগের মধ্যে নেওয়া হয়নি, ব্লগের মধ্যে শুধু ফ্যামিলির হিসাবে ব্লগ করার চেষ্টা করবো। ওকে, বাই, লাভ ইউ অল। গাইজ, এখন আমি বাড়ি চলে এসেছি, ও বাড়ি চলে এসেছি, কি বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, রাতের ডিনার পেতে করা গেছে, নিজে স্টাডি তো করতে হবে, স্টাডি ছাড়া তো আমাদের চলবে না। দেখো আমি এখন স্টাডি করছিলাম ম্যাথ, এখানেও ম্যাথ, এদিকে আছে বাংলা পড়েছে অ্যাকচুয়ালি। আর দেখো তোমরা আবার বলবে ঠিক আছে ফোন তো না একটা আছে, ঠিক আছে এখানে, এই দেখো 10টা 59 বাজছে, যাই হোক ঠিক আছে, একটা বলতে পারো তোমরা যে এখানে ফোন তো নাই পড়ে শিখেছে, কিন্তু এখানে এই সকল জিনিস কী করছে? আরে জিম থেকে এসে যা ব্যাকটা পেন করছিল, মাকে বললাম একটু স্প্রেটা লাগিয়ে দাও, তার জন্য এগুলো এখানে বিছানায় পড়ে আছে, তাই এগুলো দেখো, এটা মুভ বটে, ব্যথা রিলিফ করার জন্য খুব কাজে লাগে এটা। আর এটা হলো ভলিন স্প্রে, দাঁড়াও শায়দ ফোকাস করছি নি। তো আজ জিম গেলাম, জিমে লেগ ওয়ার্কআউট করেছি এবং পাগুলো মারাত্মক দুখছে, কিছু করার নেই, ওয়ার্কআউট করতে হবে। তোমাদের আজকের দিনটা কেমন কাটলো আমার কমেন্ট করবে। আবার তো আমি এখন কাজ করছি, ঠিক আছে? তো তো চলো এখন ম্যাথগুলো করা যাক। আরও আজকে একটা আমার আজকে একটা এফবিও মিটিং আছে, তো আমি সেটা এখন জয়েন করবো। একদম পাশে বোর্ড তো রেডি আছে, দেখতে পাচ্ছ, জাস্ট মিটিং অ্যাটেন্ড করবো এবং কিছু ফর্মুলা আছে, ডাউট আছে, ক্লিয়ার করবো। আজকের মতো মিটিং কমপ্লিট হয়ে যাবে, আই থিঙ্ক 11:30টার সময় আমার টাইম বলেছে আমাকে, 11:30 থেকে 12টা পর্যন্ত। তো তার মধ্যেই ডাউট ক্লিয়ার করে দেবো, তাহলে আপাতত একটা কাজ ঢুকিয়ে যাবে। তারপরে একবারে ঘুমিয়ে পড়বো, হয়তো ব্লগটা এডিট করতে পারবো না পারবো জানি, ব্লগটা হয়তো এডিট করতে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো ওকে, বাই, পরের দিন সকালে দেখা, লাভ ইউ অল, ওকে বাই।